জয় জগন্নাথ। ইয়ে করতে পারবে আর ই সাবাস জুম করো দেখো ওই 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 তুলেছি ওই তুলেছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দুপুরবেলা আমরা তো আজকে হোটেলে খেয়েছি। খেয়ে দিয়ে দুপুরবেলা আমাদের রুমে রেস্ট নিয়ে ভালো মতো এখন সন্ধে হওয়ার আগে এখন বেরিয়ে পড়েছি মন্দির পরিদর্শন করতে। তো আমাদের রুমের পাশ থেকেই আমরা অটোতে উঠেছি আর এখন সমুদ্রের ধার বরাবর আমরা এখন যাচ্ছি। তো দোকানপাট এখন সব খুলে দিয়েছে। দুপুরবেলা আমরা যখন যাচ্ছিলাম দোকান সব বন্ধ ছিল, কিন্তু এখন সব খুলে দিয়েছে, যেহেতু এবার সমুদ্রের ধারে ভিড় হয়ে যাবে। আর আমরা অটো থেকে নেমেও গেছি, নেমে এবার হাঁটতে শুরু করেছি। এখান থেকে আর অটো যাবে না, কারণ এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য হেঁটেই যেতে হবে। তো দেখো কত দর্শনার্থী যাচ্ছে হেঁটে হেঁটে, তাদের সাথে সাথে আমরাও যাচ্ছি, গুটি গুটি পায়ে এগোচ্ছি সামনের দিকে। কত দোকানপাট বাজারঘাট, প্রথমবার এসেছি তো চারিদিকে দেখতে দেখতেই যেন চলে যাচ্ছি। তো এই যে মা আর আমি দুজনে পেছন পেছন যাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমার বাবা দুজনে আগে যাচ্ছে। তো এই দেখো কত দোকান চারিদিকে, কত মানে একটা কি বলবো, মেলা সব সময়ের জন্য জমজমাট মেলা এখানে বসে, সে তো সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই। তো এই দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, প্রথমে আমি ভাবছিলাম এমনি হয়তো কোনো একটা জায়গা হবে, তারপরে বললো তোমাদের দাদাভাই যে এখান থেকে মন্দিরে যেতে হলে এর মধ্যে দিয়ে যেতে হবে। এর আগে জুতো খোলার জায়গা রয়েছে, মোবাইল রাখার জায়গা রয়েছে, মোবাইল জুতো চামড়ার কোনো কিছু জিনিসপত্র বা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্রের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। তো দোকানের মধ্যে খুলে রেখে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর তোমরা হয়তো ভাবছো যে মন্দিরটা খুব কাছে, কিন্তু না, অনেকটা মানে এরিয়া, অনেকটা চত্বর জুড়ে এই মন্দিরটা। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছাকাছি যাচ্ছি। মন্দিরের চূড়াটা ওই যে দেখা যাচ্ছে। আর হঠাৎ করে আমরা দেখতে পেলাম, তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে ধ্বজা পরিবর্তন হচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে ধ্বজা পরিবর্তন আমরা দেখতে পাবো। জয় জগন্নাথ। ইয়ে করতে পারবে আর ই সাবাস জুম করো দেখো ওই 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 তুলেছি ওই তুলেছি। না না একা একা না, ওই লোক ওঠে মা, এমনি উঠে যায়। ওপরটা হচ্ছে সুদর্শন চক্র, তার ওপরে উঠে যায় একদম। আর উঠে গিয়ে যখন পরিবর্তন করবে তখন তাকে একবার হাত পা ছেড়ে পুরো থাকতে হয় একদম, ও পড়ে না, ওরকমভাবেই থাকে, ওকে পড়ে না। আমরা ভাবিনি যে আমরা ধ্বজা পরিবর্তন দেখতে পারবো, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমাদের আসতেও লেট হয়েছে। না না লেট হয়নি, ঠিকই আছে। অ্যাকচুয়ালি এখানে এত জাম, লেট কি ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ জ্যাম, প্রচুর জ্যাম রাস্তায়। ভাগ্য করে দেখতে পেলাম ধ্বজা পরিবর্তন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো অতটা তোমাদেরকে হয়তো অতটা দেখাতে পারলাম না পরিষ্কারভাবে। আমরা এখনো সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক। তো বন্ধুরা, আমরা সিংহদুয়ারের সামনে এসে উপস্থিত হলাম। আজকে আর আমরা ভেতরে ঢুকলাম না, আগামী দিন পুজো দিতে ঢুকবো তখন। আর এদিকে দেখো বিল্ডিংয়ের মানে মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে, বেশ ভালোই লাগছে। বাইরে থেকে আমরা দেখছি কত দর্শনার্থীর ভিড় চারিদিকে। দেখো তোমাদের দাদাভাই কিছু কথা বলবে। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সিংহদুয়ারের সামনে, পুরী জগন্নাথ মন্দির পুরীতে আমরা আছি আমরা আমরা সিংহদুয়ারের সামনে রয়েছি। তো এটা হচ্ছে মেন দুয়ার। আর আমরা দেখলাম হচ্ছে ধ্বজা পরিবর্তন একটু দূর থেকে, কারণ এত জাম। আমরা বাণী ভবনে রয়েছি, সেই হোটেলের রিভিউ ভিডিও আপনারা দেখতে পাবেন, হয়তো সুপর্ণা দেখাবে।
তো কথা হচ্ছে যে সত্যিই একটা অমোঘ দৃশ্য, যদি কেউ না এখানে আসে তাহলে কিন্তু ফিল করতে পারবে না এই জিনিসটা। এটাই এতটাই অমোঘ দৃশ্য, এটা সত্যি এটা খুব ভালো লাগার জিনিস। আর কি ব্যাপার হলো? ও এর ভেতরে আচ্ছা, তো এখানে দেখবেন লাখ লাখ দর্শনার্থী এখানে আসছে, বিভিন্ন রকম এদের এখানে ম্যানেজমেন্ট করা মানে পুরো হুড়োহুড়ি জিনিস, কিন্তু তবু আজকে ফাঁকা আছে এই সময়টা। আমাদের এমনি খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট যেটা আমরা ভিডিওতে দেখি, টিভিতে দেখি, সেটা আমরা সচক্ষে দেখতে পেলাম। তবে বেলা ছোট তো একটু অন্ধকার হয়ে গেছে, সত্যি এখানে না আসলে এই জিনিসটা ফিল করা যাবে না। খুব ভালো। তো দেখবো আমরা এর আগামী দিন ভেতরে ঢুকে পুজো দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কীরকম কী হয়। এবারে তোমাদের ব্লগিংয়ের মালকিন বলবে। সিংহদুয়ারের সামনে একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, ওখানে আরতি হচ্ছে, সন্ধেবেলার আরতি হচ্ছে। আমরা এখান থেকে রাস্তার পাশেই আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম, সিংহদুয়ারে যে জগন্নাথ দেব আছেন ওনাকে দর্শন করলাম। তো হাজারে হাজারে লোক, হাজারে হাজারে দর্শনার্থী মন্দিরের মধ্যে ঢুকছে। আমাদের রাস্তার পাশে আমরা যে দাঁড়িয়ে আছি এখান থেকেও অনেক শয়ে শয়ে লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমি তোমাদেরকে অতটা পরিষ্কারভাবে দেখাতে পারলাম না, কারণ আমার ফোনের ক্যামেরাটা অত ভালো নয় যে এখান থেকে অতটা দূরে আমি দেখাতে পারবো। আর আগামী দিন যে তোমাদেরকে দেখাবো, কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই কারণে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, হয়তো কি দেখাতেই পারবো না আর কি। তো এখান থেকে তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। আর দেখো কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ ঢুকছে মন্দিরের ভেতরে এখন। তো মানে কি যে ভালো লাগছে আর কি বলবো, মানে কাউকে বলে বোঝানো যাবে না। এখানে সত্যি না আসলে ফিল করা যাবে না যে কত সুন্দর, কত ভালো জায়গায় আমরা এসেছি। আর এখান থেকে আমরা জগন্নাথ দেবকে প্রণাম করলাম। এবার আমাদের বাড়ি মানে রুমে যাওয়ার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওদিকে আমাদের রাতে রান্নাবান্না ঘরেই হবে। তো জগন্নাথ দেবকে মন ভরে রাস্তার এখান থেকে পাশ দিয়ে এখান থেকে প্রণাম করলাম, মন ভরে ডাকলাম যেন আগামী দিন তোমাকে ভালোভাবে দর্শন করতে পারি। অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আমরা এসেছি, জানি না আগামী দিন কী হবে, ভালোভাবে দর্শন করতে পারবো কি না, ভালোভাবে পুজো দিতে পারবো কি না। তো যাই হোক, আমরা চলে এলাম ওখান থেকে এবার বাজারে। এখান থেকে চাল কিনতে হবে, সবজি কিনতে হবে, যা যা লাগবে আর কি সেগুলো তো নিতে হবে, কারণ রাত্রেবেলা আমরা হোটেলে খাবো না, আমরা ঘরেই রান্না করব। তবে কিছু সবজি, কিছু জিনিসপত্র আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। খুব একটা বেশি জিনিসপত্র এখান থেকে কিনতে হবে না। আর মুদিখানার বাজারপত্র করে এবার চলে এসেছি মাছের বাজারে। আজকে রাত্রেবেলা আমরা মাছ খাবো, ওই কারণে মাছ নিলাম। এই দেখো একটা রুই মাছ নিলাম, নিয়ে বাড়ির রুমে চলে এলাম। এর মধ্যে রয়েছে কড়াইশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে এগুলো বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। আর এই চালটা কিনেছি, মোটামুটি আর কি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছি। আর এই যে মাছটা কেটে টিফিন কৌটোর মধ্যে রেখে দিয়েছি, কিছু করার নেই। তো দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা এই যে শালপাতায় খেতে বসেছি, বিছানার উপরে খবরের কাগজ পেতে শালপাতায় আমরা খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, চলো এই বিকেলবেলার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগলো, কতটা ভালো লাগে আমার ভিডিও। আমার অনেক ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আগামী দিন যাব আমরা পুজো দিতে, পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে গল্প হবে আমরা কিভাবে পুজো দিলাম, কি করলাম। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো,
সাবধানে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।